হাজার হাজার উৎসুক মানুষের চোখ একটি বাড়ির উঠানকে কেন্দ্র করে। এই উঠান নিয়ে কেন তাদের এই উৎসাহ? অন্যদিকে বাড়ির উঠানে বিশাল এক গর্ত। গর্তের মধ্যে দুজন মানুষ হাতে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই বস্তা উপরে উঠানো হলো। প্রশ্ন হলো, তারা কিসের বস্তা উপরে উঠালেন? আর বস্তার মধ্যেই বা কি আছে? বস্তার ঘটনার বর্ণনা শুনলে হয়তো আপনার শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে। বস্তার ঘটনায় আসা যাক। গর্তের ভেতর থেকে উঠানো বস্তায় ছিল একজন গৃহবধূ জাহেদা বেগমের মরদেহ, যিনি নিখোঁজ হয়েছিলেন 18 দিন আগে। তার এই নিখোঁজের পেছনের মানুষটি ছিলেন তার স্বামী আলমগীর আলী। স্বামীর স্বীকারোক্তির ভিত্তিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় নিজ বসতবাড়ির উঠানের প্রায় 8 ফুট গভীর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় জাহেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। 6 জুলাই সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খনন কাজ চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 18 জুন থেকে জাহেদা বেগম নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে স্বজন ও প্রতিবেশীরা তার খোঁজ পাচ্ছিলেন না। খোঁজ না পাওয়ায় নিহতের বাবা আব্দুল হান্নান গত 3 জুলাই রাজনগর থানায় একটি জিডি করেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। জিডির তদন্তে পুলিশ আলমগীর আলীকে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, হত্যার পর মরদেহ বাড়ির উঠানের সামনে প্রায় 8 ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে রাখেন। 18 তারিখ থেকে দেখো আমাদের বোন পাওয়া যাচ্ছে না, কিন্তু এই খবরটা আমরা পাইছি না। গেছে 2 তারিখ বৃহস্পতিবারে আমরা এই খবর পাই যে আমাদের বোন পাওয়া যাচ্ছে না। তার আত্মীয় স্বজনরা খোঁজ করার পরে সে বলতেছে কি যে ওর বউ নাকি বিদেশ চলে গেছে, তার ওয়াইফে বিদেশ গেছে। কিন্তু তার কাছে আমি এটা প্রুফ দেওয়ার লাগে, এ কোনো ধরনের কোনো প্রুফ শো করতে পারছে না যে বিদেশ পাঠাবে। তারপরে আমি যেহেতু প্রশাসনিকভাবে তারা অভিযোগ করা আছে, আমি রাজনগর থানাত ফোন দিছি দিয়া যে আইও যে আসিল তার লগে অরূপের সাথে আমি আলাপ করার পরে যে অরূপে বলছে যে হে আমার ওখানে আসছে, এসে আপনারা জিও করে নেন, তত্ত্বাবধানে নেন, নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করিয়া এই ঘটনাটা উদ্ঘাটন করা যায় কিনা না দেখেন। স্বীকারোক্তির ভিত্তিতে জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল শিকদারের উপস্থিতিতে ঘটনাস্থলে খনন কাজ চালানো হয়। পরে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত জাহেরা বেগমের স্বামী আলমগীর আলী, জালাল আহমেদ, আমিনুল ইসলাম ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহেদা ও আলমগীর দম্পতির 6 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মাটি কাটছিলাম, এই সময় কইলাম বাবু আমু উঠে গেছেন গো আবু, কুদা লইয়া আইছিলাম কাটার লাগি মাটিটা আমার সামনে কাটছিলাম। আদি কিটা করলা কইলা আমি পড়াতে গিয়া আইলাম পড়াতে গিয়া তো কইলা তাই না বু কইলা তোর মা বিদেশ গেছেন গিয়ারে। বাদে ডাক দিলাম মামুরো আমু তো পানিও খাওয়াইলা বুক, আমিও কাঁদছিলাম আবুও কাঁদছিল। এই হত্যাকাণ্ডের বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার বলেন, গত 3রা জুলাই ভিকটিম জাহেদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। বীভৎস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
লাশ খুঁজতে কোথায় রাখছো, তো সেগুলো যা কোথায় রাখছে দেখাতে পারবে কিনা সেগুলো দেখাতে পারবে। এরপরে তাকে আবার সরাসরি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সেই স্পটটা দেখানোর পরে তাকে আমরা আবার থানায় করি এবং এখানকার লোক দিয়ে এবং যারা বোম আছে তাদের সাহায্যে লাশটা উত্তোলন করা হয়। খবর সবাই দেখেছেন এবং করার পরে এখন সুরতল রিপোর্ট করতেছে, এটার রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট করার পরে আবার এখান থেকে কবর উত্তোলন লাশ হচ্ছে সেটার রিপোর্ট আমি জেলা ম্যাজিস্ট্রেট কিছু পাঠাবো। ওকে, থ্যাংক ইউ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।